আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রাজধানীর আদ্দিন হাসপাতালে সাংবাদিকদের ওপর প্রতিষ্ঠানের কর্মীদের ন্যাক্কারজনক হামলা। মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতি, জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে প্রধানমন্ত্রী। সাফ নারী চ্যাম্পিয়নশিপে কাল বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, দুই দলেরই গ্রুপ সেরা হওয়ার লক্ষ্য। রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালের কর্মীরা আজ সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছেন। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্যমন্ত্রী সেখানে গেলে গণমাধ্যম কর্মীরাও জড়ো হন। মন্ত্রী হাসপাতাল পরিদর্শন করে চলে যাওয়ার পর ক্ষুব্ধ হয়ে ওঠেন প্রতিষ্ঠানটির কর্মীরা। শনিবার সন্ধ্যা 6:30 রাজধানীর আদ্দিন হাসপাতালের কর্মীরা দল বেঁধে গণমাধ্যম কর্মীদের আক্রমণ করেন। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় বিকেলে হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। মন্ত্রী চলে যাওয়ার পর সাংবাদিকরা হাসপাতালের ভেতরে ঢোকার চেষ্টা করলে তাদের উপর চড়াও হন হাসপাতালের কর্মীরা। প্রায় 30 মিনিট ধরে চলা হামলার সময় বিভিন্ন গণমাধ্যম কর্মীদের আঘাত করা হয়। এতে কয়েকজন আহত হন। খবর পেয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছুটে আসেন। এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে আদ্দিন হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। 6 নবজাতক যে ওয়ার্ডে মারা গেছে তা ঘুরে দেখেন, পাশাপাশি অন্যান্য স্থানও দেখেন তারা। আদ্দিন মেডিকেল কলেজের একেবারে উপরের তলায় রুটি তৈরির কারখানা দেখে হতাশা প্রকাশ করেন মন্ত্রী। পাশাপাশি কয়েকটি জায়গায় ময়লা আবর্জনা দেখে ক্ষুব্ধ হন তিনি। বেকারি চলে দুইটাই ইলেকট্রিক ওভেন দিয়ে। আমি এখানে কোনো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পাইনি, একজন মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট পেয়েছি। দেয়ার আর সো মেনি গার্বেজেস দেয়ার, যেগুলি মানে কি বলবো, যেগুলি একটা হসপিটালে হাজার হাজার ছাত্র ছাত্রী রুগী অ্যাটেন্ডেন্ট থাকে, এটা উচিত হয়নি। আমাদের এক্সপার্টদের যারা আসছিলেন, আমরা আরেকটু এক্সপার্ট পাঠাবো কারখানাটা দেখে এটা থেকে ওই রকম কিছু সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা। 27 মে সকালে আদ্দিন হাসপাতালের একটি ওয়ার্ডে 6 নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনার তদন্তে উচ্চ পর্যায়ে 3 সদস্যের কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। 3 জুন দেওয়া হবে প্রতিবেদন। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মানুষের পাশে দাঁড়ানোর আদর্শই বিএনপির রাজনীতির মূল কথা। আজ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। নিজ নিজ অবস্থান থেকে সবাইকে রাষ্ট্র গঠনের কাজে সহযোগিতা করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে চিরনিদ্রায় শায়িত বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শনিবার শ্রদ্ধা নিবেদন করতে আসেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদনের আগে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো পথেই এগিয়ে যাচ্ছেন তারেক রহমান। তারই যোগ্য উত্তরাধিকারী প্রধানমন্ত্রী, তার নেতৃত্বে আমরা আবার সেই বিপ্লবী কর্মসূচিগুলো শুরু করেছি। পরে রাজধানীর মানিক মিয়া এভিনিউ এলাকায় টি&টি খেলার মাঠ, শ্যামলী স্কয়ার মাঠ, সরকারি বাংলা কলেজ সহ বিভিন্ন এলাকায় বিএনপির উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে বস্ত্র ও খাদ্য বিতরণ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় শহীদ জিয়ার আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নেওয়ার কথা জানান সরকার প্রধান। এই দেশটি কারো একার নয়, এই দেশটি 20 কোটি মানুষের দেশ। কাজেই যেহেতু দেশটি আমাদের, সেই জন্য আমাদের সকলকে মিলে দেশের ভাগ্যের পরিবর্তনের চেষ্টা করতে হবে। পরে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। অসংখ্য নেতাকর্মী তাকে স্বাগত জানান। দায়িত্ববোধের মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। রাজনীতির বাইরেও আমরা চেষ্টা করব যার যার স্ব অবস্থান থেকে যার যার সামর্থ্য অনুযায়ী অসহায় দুস্থ মানুষের পাশে যাতে আমরা দাঁড়াতে পারি, তাদের প্রতি আমরা সহযোগিতা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সিটির 17টি স্থানে বস্ত্র ও খাদ্য বিতরণ কর্মসূচিতে অংশ নেন সরকার প্রধান। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।
হামের উপসর্গে দেশে আরও ৮ শিশু মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় ৮ শিশু মৃত্যুর পাশাপাশি হাম ও হামের উপসর্গে আক্রান্তের সংখ্যা ১,০৮৬। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে ৫৮৩ শিশুর মৃত্যু হলো। এর মধ্যে হামের উপসর্গে ৪৯৩ শিশুর মৃত্যু হয়েছে, আর হাম শনাক্তের পর মারা গেছে ৯০ শিশু। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানের সঙ্গে চুক্তি না হলে দেশটিতে আবার হামলার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে। যুক্তরাষ্ট্র এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে মুখ ফিরিয়ে নেয়নি বলে জানান তিনি। হেগসেথ বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধৈর্য ধরে আছেন আর একটি মহান চুক্তি করতে চান, যা ইরান পারমাণবিক অস্ত্র পাবে না বলে নিশ্চিত করবে। এদিকে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে ইরানের সঙ্গে চুক্তির বিষয়ে প্রায় ২ ঘন্টা ধরে বৈঠক হয়েছে বলে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এবার গ্লো অ্যান্ড লাভলি সাব উইমেন্স চ্যাম্পিয়নশিপ 2026। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে আগামীকাল বাংলাদেশ ভারত মহারণ। সেমিফাইনাল নিশ্চিত করা 2 দলের সামনেই এখন লক্ষ্য গ্রুপ সেরা হওয়ার। ভারতের গোয়ায় জওহরলাল নেহেরু ফর্তাদা স্টেডিয়ামে খেলা শুরু হবে ঢাকার সময় রাত 8টায়। ডন বস্কো অনুশীলন মাঠের এক প্রান্তে দাঁড়িয়ে কোচ পিটার বাটলার হয়তো সেরা একাদশ নিয়ে পরিকল্পনা করছেন তিনি। অপর প্রান্তে নিজেদের তৈরিতে ব্যস্ত ঋতুপর্ণা আনিকারা। নিজেদের প্রথম ম্যাচে প্রত্যাশিত জয়ের পর এবার ভারতের বিপক্ষে গ্রুপ সেরা হওয়ার লড়াই। এটা অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য, কারণ যেহেতু আমাদের ইচ্ছা আছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে একটু ইজি খেলা। প্রফেশনাল ফুটবলারদের সব ম্যাচই ইম্পর্টেন্ট, কোনো ম্যাচ এটা ইজি ওটা কঠিন এরকম আসলে মানে প্লেয়ার অন্তত ভাবে না। কে খেলছে সেটা ম্যাটার করছে না। আমার মনে হয় যে মানে টিম গেম প্ল্যান অনুযায়ী যাদের খেললে উত্তম মানে ভালো হবে সেটাই উত্তম হবে আমাদের জন্য। মালদ্বীপ ম্যাচের একাদশ থেকে হবে বেশ কিছু পরিবর্তন। সেক্ষেত্রে দলে দেখা যেতে পারে মনিকা চাকমা, শিউলিদের, যদিও তা চূড়ান্ত হবে রোববার সকালে। মনিকা চাকমা দলে ফিরছে, এছাড়াও আরও কিছু পরিবর্তন আসতে পারে মূল একাদশে। এ বিষয় নিয়ে ম্যাচের দিন সকালে সিদ্ধান্ত নেব। আমরা ফাইনাল খেলতে চাই, কোনো ম্যাচই আলাদা না, সবগুলোই আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। ফিফা র্যাঙ্কিং কিংবা মাঠের লড়াই সবটাতে এগিয়ে ভারত। তবে প্রতিপক্ষ যখন বাংলাদেশ, তখন ফুটবলের সবুজ গালিচার লড়াইটাই আসল হয়ে দাঁড়ায়। নারী সাফের গত আসরে তারা হেরেছিল আফ্রিদাদের কাছে। এবার ঘরের মাঠে সে শোধ নেবার অপেক্ষায় তারা। কে চাপে থাকবে তা এখন চিন্তার বিষয় না। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলব। জয়ের জন্য যেটা করা প্রয়োজন সেটাই করবে মেয়েরা। সাফের আসরে 9 বারের দেখায় 6টিতে জয় ভারতের। বিপরীতে বাংলাদেশ জিতেছে 2 বার, ড্র হয়েছে অন্যটি। এবার যে এসব পরিসংখ্যান কোনো কাজে লাগবে না তা 2 দলের কথাতেই টের পাওয়া যাচ্ছে। চ্যাম্পিয়নদের শুরুটা হয়েছে জয় দিয়ে, এবার নিজেদের আরও একবার পরখ করে নেওয়ার সুযোগ। বাংলাদেশে ভারত সাউথ এশিয়ান ক্লাসিকোটা তাই টুর্নামেন্টের অন্য যে কোনো ম্যাচের চেয়ে একেবারেই ভিন্ন। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, গোয়া, ভারত। শেষ করব দীপ্ত সংবাদ, শিরোনামগুলো জানাবো আরও একবার। রাজধানীর রাত-দিন হাসপাতালে সাংবাদিকদের উপর প্রতিষ্ঠানের কর্মীদের ন্যাক্কারজনক হামলা। মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতি, জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে প্রধানমন্ত্রী। সাফ নারী চ্যাম্পিয়নশিপে কাল বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, 2 দলেরই গ্রুপ সেরা হওয়ার লক্ষ্য। এ ছিল এখনকার মতন। আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।